এতদিন আমরা জানতাম যে হারুনের ভাতের হোটেল ছিল, এখন থেকে জানলাম যে ডাবিতেও একটা ভাতের হোটেল ছিল। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সবার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে ভাইরাল একটি টপিক নিয়ে কথা বলার জন্য। তো টপিকটা হচ্ছে, ইতিমধ্যে যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো তো তারা অবশ্যই জানো যে ভাইরাল টপিকটা হচ্ছে তোফাজ্জল ভাইয়াকে নিয়ে। তোফাজ্জল ভাইয়াকে যে কিভাবে ডাবিতে চোর সন্দেহ করে যে মেরে ফেলা হয়েছে সেটা নিয়ে একটা কথা বলবো। তো আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এ বিষয়ে কোনো কথা বলবো না, তারপরও বলতে বাধ্য হচ্ছি, কারণ এত এত ভিডিও পোস্ট এগুলো দেখে আর চুপ থাকতে পারলাম না। তো ভাবলাম যে এটা নিয়ে আমার কিছু মন্তব্য আমি শেয়ার করি। ভাইয়াটার ভাত খাওয়ার ভিডিও, মায়ের ছবি, মৃত্যুর খবর শুনে কথা না বলে পারলাম না, নিজেকে ধৈর্য ধারণ করে আর রাখতে পারলাম না। সকালবেলা যখন ফেসবুকে ঢুকলাম তো ফেসবুকে দেখে এমন একটা হৃদয় বিদারক ভিডিও দেখে আমার মানে এতটা খারাপ লাগা শুরু করলো। তো ভাবলাম যে এই বিষয়টাতে নিয়ে কিছু একটা বলে মনটা হালকা করি। চোরের দেশে কিসের স্বাধীনতা? যত মেধাবী আর জ্ঞানী হোক না কেন, টাকার লোভ আর ক্ষমতা পাওয়া কেউ কিন্তু সামলাতে পারে না। খুন করার সময় সবাই নিজেকে একটা বড় বড় নেতা মনে করে। তোফাজ্জল ভাইয়ের বিচার, খুনের বিষয়টা আসলে তাকে চোর সন্দেহ করে তাকে মারা হয়েছে। হ্যাঁ, আমরা 2018 সালে একটা খুনের সাক্ষী হয়েছিলাম, সেটা হচ্ছে আবরাম খান জয়, যে ওনাকে যে মেরে ফেলছিল তাকে কিন্তু শিবির সন্দেহ করে মেরে ফেলছিল। কিন্তু 2024-এ এসে আমরা তোফাজ্জল ভাইয়াকে নিয়েও এই সেম একটা সন্দেহজনকভাবে তাকে মেরে ফেলা হয়েছে চোর সন্দেহ করে। তো চোর যখন সন্দেহ করবে তার কিন্তু সেখানে প্রশাসন আছে, প্রশাসনের হাতে তুলে দাও, তোমরা বিচার করার কে? এর মধ্যে আমি একটা স্ট্যাটাস পড়ে আমি অনেক কিছুই জানতে পারলাম এই ভাইয়াটার বিষয়ে। তো তোফাজ্জল ভাইয়ার এই পৃথিবীতে কেউ নেই। বাবাকে হারিয়েছেন সড়ক দুর্ঘটনায়, মাকেও হারিয়েছে অসুস্থতার কারণে। বড় ভাই পুলিশের ইন্সপেক্টর ছিল, তো তিনিও মারা যান ক্যান্সার আক্রান্ত হয়ে। বর্তমানে তার মানে এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। তার একটা মেয়ের সাথে রিলেশনও ছিল, সেই মেয়েটার সাথে তার বিয়ে হয় নাই। মেয়েটা এলাকার চেয়ারম্যানের একটা মেয়ে ছিল, বাবা মা তাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। তো এত কিছু হারানোর পরেও কি একটা মানুষের মাথা ঠিক থাকে? সে কিন্তু একদম মানসিক রোগী হয়ে গেছিল। আর তাকে যখন মেরে ফেলা হয়েছে তখন তার কাছ থেকে তার মামাতো বোনের ফোন নাম্বার নিয়ে সেখানে কল দেওয়া হয়। তো তার মামাতো বোন অনেকবার রিকোয়েস্ট করে যে সে কিন্তু মানসিক রোগী, তাকে ওদেরকে বোঝানোর চেষ্টা করে যে ডাবির শিক্ষার্থীরা যারা ও তোফাজ্জল ভাইয়ের উপরে অত্যাচার করছে, মারধর করছে, তাদেরকে অনেকবার তার মামাতো বোন বোঝানোর চেষ্টা করে যে ও মানসিক রোগী, ও এখানে ওখানে ঘুরে বেড়ায়, ও এরকম কাজ করতে পারে না। আর যদি ও এরকম কাজ করেও থাকে তাহলে ওকে পুলিশের হাতে তুলে দেন, আমরা সেখানে এসে সকালবেলা দেখা করব। কিন্তু সেই সুযোগটাও দেওয়া হয় নাই। তার মামাতো বোনকে বলে ডাবি শিক্ষার্থীরা যে টাকা নিয়ে করতে যাওয়ার জন্য। তো সে বলতেছিল সে একটা মেয়ে মানুষ, এত রাতে টাকা নিয়ে সে কিভাবে ওখানে যাবে। এখন আমার কথা হচ্ছে যে তোমরা কিছুদিন আগে তোমরা ভালো একটা কাজ করছো, এই জন্য তোমাদেরকে সবাই কিন্তু ভালোবাসছে, কিন্তু তোমরা যে নোংরা কাজগুলা করবা এই জন্য তোমাদেরকে সবসময় সবাই ভালোবাসবে এটা কিন্তু না। সাধারণ পাবলিক সব তোমাদেরকে ভালো যেভাবে বাসছে, তোমাদেরকে ঘৃণাও তেমন এখন থেকে করা শুরু করছে। তোমরা কি ভাবছিলা যে তোমরা কিছুদিন আগে যে আন্দোলন করে দেশটাকে মানে পাপমুক্ত করছো দেখে তোমাদের সব অন্যায় আবদার সবাই মেনে নিবে? সেটা কিন্তু কখনোই সম্ভব না। তুমি একজন নিরীহ মানুষকে, একজন মানসিক রোগীকে তোমরা মেরে ফেলবা, আবার তাকে মারার আগে তাকে ভাত পর্যন্ত খাওয়ানো হয়েছে। হ্যাঁ, তো মারবাই যখন, তাহলে তোমরা কেন তাকে ভাত খাওয়াইতে গেছো? তাকে ক্ষুধার্ত অবস্থায় মেরে ফেলতা। আর সে তাকে মারতে মারতে এমনভাবে মারা হয়েছে যে সে মানে একদম মরার অবস্থা হয়ে গেছে। তখন আবার তাকে পানি খাওয়ায় জ্যান্ত করছে। পানি খাওয়ায় যখন সে আবার একটু মানে ভালো সুস্থ অবস্থা আসছে, তখন তারা নাকি অনেক বেশি খুশিতে তারপরে আবারও নাকি তাকে মারা শুরু করছে। মানে তাদেরই এক সহযোগী সে ওখানে উপস্থিত ছিলেন, সে একটা ইন্টারভিউতে এসে এগুলো বলছে। তো একজন মানুষ হয়ে কিভাবে মানুষের গায়ে কিভাবে অত্যাচার করতে পারে? যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই এটাও ভালো করে দেখছেন যে কতটা নির্মমভাবে তাকে আঘাত করা হয়েছে। আমার দেখেই তো অনেক খারাপ লাগছে। এর জন্য আমি ভিডিওটা ওই ভাইয়ার উদ্দেশ্যে না বানায় পারলাম না। তো কি বলবো, মানে বলার ভাষা হারাই ফেলছি। এটা কি আমাদের আসলেও স্বাধীন দেশ?
দেশ কিন্তু এখনো স্বাধীন হয় নাই। হ্যাঁ, আমরা যতই বলি স্বাধীন দেশ স্বাধীন দেশ, দেশ এখনো স্বাধীন হয় নাই। কিছু কিছু মানুষের চরিত্র যে এমন পর্যায়ে চলে গেছে, তারা মনে করতেছে যে আমরা সব কিছু এতদিন যা করছি সব ভালো কাজ করছি বিধায় এখন খারাপ কাজ করে যাব, মানুষ আমাকে সেভাবে আমাদেরকে সাপোর্ট করবে। আসলে কিন্তু না। এই কিছুদিন আগেও তোমাদেরকে যারা ভালো জানতো তারা কিন্তু এখন তোমাদের নাম শুনলেই কিন্তু মানে রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে। তো নিজের স্থান নিজেরাই নষ্ট করতেছো। তো আমরা অবশ্যই তোফাজ্জল ভাইয়ার যেহেতু বিচার চাওয়ার মতো কেউ নাই, আমরা অবশ্যই সবাই তার ভাইয়ার বিচার, যারা তাকে অত্যাচার করছে তাকে হচ্ছে বিচার চাই।